মানুষের মা গোস্ত ফলাও রান্ধি খাবার আর মা গোস্ত আনি ফ্রিজে ঢুকে। আসসালামু আলাইকুম, আনারা বেকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, নগবেন আসি বালায়। সকালবেলা ঘুমোতুন উঠেই বিসমিল্লা উড়ে দিন গান শুরু করছি। সকালবেলা উড়ি কি খামো তো মনে হয়েছে তো কত লুডুস পাক্কা আলাই তো কত হাতা কফি কুড়ি লইছি, ওকে গাজর কুড়ি লইছি, কুড়ি কত লুডুস বয়ে দিছি। ইয়েন দি কত দুধ আসিল গরুর দুধ, হিয়ার লগে দিয়ে হানি দিয়ে আরো কত চা বাড়াই লইছি এর দুধের গুঁড়ি দি। বাবুর এই হেতুন্য অভ্যাস বুঝে যাইতো না, এই হেতুন্য অভ্যাস কিলে জানি আরে সারে না, মানে চা ন খাইলে মনে হয় যে সারাদিন আরে কিয়ে ঠেলি হালাই দেয়। আর আঙ্গ ঘরে তার উগে আছে আর বইন হিগে চা ন খাইলে মনে হয় যে হিগে নিশা করছে, হিগে চা ন খাইলে গিয়ে রইতো না, হিগে চা দিতে হইবে। তুই কি এরম আর হিগে লগ আর একারে আর বালা অভ্যাস, আমিও এক কুচুলে খাইতে এরি। তো লুডুস রান্না শেষ হরে বাড়ি গুড়ি হেতা করে দি দিছি, এন্দি চাও বানাই রেডি করিয়ে লেছি। আজ যে আঙ্গ ঘরের ব্যাকে রোজা শুধু আমরা দুই বোন ছাড়া, তো থাকে তারা যেন রোজা রয়েছে আর হেতা করে আর হাইদার না, আমরা নিজেরাই বানাই খাইয়ে লিছি। তো খানা টানা শেষে হিগার চলিয়েছি রান্দা ভাত, মানে হত্যে দিনকে সারি যেটারে কয় আরি। তো আজ যেহেতু আর মায়ের দিনে রোজা রয়েছে আর বইনে রোজা রয়েছে, তো আজ যাই রান্ধিয়ে লানের আর রান্ধিয়েন না, তো চলে গেছি রান্দা বাড়াত। বাবুরে মানছি সব রাতের দিন গোস্ত টোস্ত ফলাও বিরিয়ানি করি খায়, তারপর আলবা রুটি খায়। তাঙ্গ কিছুই রান্ধা হয় না, বিশেষ করে আনমা গোস্ত আনছে, গোস্ত আনে ফ্রিজে রাখে দিছে। অবশ্য এইটা আমরাই রাখে দিছি, আনমা কইছে যে সব রাতের দিন রাইনতো, যেহেতু এটা হাদিসে নাই এটা খান গুণা যে সব রাত উপলক্ষে, এলে মারা কইলাম যে মা কিছুই করিয়েন না, রোজা রাখেন ওইটা ঠিক, এটা আনে আল্লাহ রাস্তে রাখেন, কিন্তু এই গোস্ত টোস্ত রান্ধা হইতো না। তো এটা ফ্রিজে রাখা দিছে, পরবর্তীতে খামো সব রাত শেষ হইলে। তো ইয়েন দিয়ে যে কিছি মাছ ভাজি করিয়ে লাইছি, মাছ ভাজি করে আবার ভাইউম রাঁধুমের, তারপরে রাঁধুমের সইর গোডা মাছ ভাজি, আবার কালকের ইসা মাছ ভুনা রাতকে মায়ের রোজা রাখালে ইসা মাছ ভুনা আসিল হিগিন রইছে। প্রত্যেক দিন বিশ্বাস করতে না আঙ্গ সাইরাস তরকারি নইলে আঙ্গ আবার হেডের ভাত হজম হয় না, মানে কেউ আনমার ভাল লাগে না। তো আনমা আবার তরকারি কদ্দুর কদ্দুর মানে তরকারি কম হোক, তবে দুই তিন সেরা নন লাগে। তা আসলে আর রাইনতে রাইনতে অভ্যাস হয়ে গেছে, আঙ্গ খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, আঙ্গ বেশি বেশি করে নো রাইনলেও হয় না। তো ইয়েন দিয়ে আবার আর মাছ ভাজি শেষ হয়ে গেছে, চড়াই দিছি এর গুণে বায়ুম। অনেকে কয় জান নাই গুণ, তার নাম বেগুন, কিন্তু আর কাছে মনে হয় যে বেগুনের গুণের কোনো শেষ নাই। যেইটারে বক্তা করি খান যায়, ভাজি করি খান যায়, রাঁধি খান যায়, মানে এইটার কোনো শেষে নাই। মরিচ খোলা তুন্দরি এটার অলরেডি কত রকম কিছু খান যায়। তো বায়ুম শেষে এবার ছড়াই দিছি এর গুণে এনে সিমের বিচি, তবে সিমের বিচি দিয়ে রাঁধুমের গনি ইসা মাছ দিই, সিমের বিচি এক্সট্রা রাইনতাম না, লগে কয়ান গোড়া সই দিউম, তারপরে দিমগের কুমড়ার ডোগা। আগে আমরা দেখতাম যে আঙ্গ মারা নানিরে এরকম কুমড়ার ডোগা দিই সই রাইন, তো সিমের বিচি দিয়ে একসাথ করি, এটা গাছের সই আসলে বিশেষ করি। অন্ত আর বাবুরে গাছের সই হাইম কোনায় অন কিনিয়ে যা খান হয় কিনিয়ে আর গাছের সই ওইভাবে দেওয়া যায় না, হান যায় না। গাছের সই ন থাকলে কী হয়েছে, কিনে তো খান যায়, সমস্যা নাই। আগের মতন সেই সারটা অবশ্য খান যায় না। তো ওই সোয়াইয়ের গোড়াইগুন যেন অর্ধেক একখানা হইব, তার মারে হঠাৎ করে মনে হচ্ছে মা কুমড়ার ডোগা যেন আছে, কোকে কুমড়ার ডোগা আনি দেন, তাইলে সই দিয়ে রাঁধুম, সইর গুঁড়া দিয়ে আর কি দোনোটা দিয়ে রাঁধুম, তাইলে ভালো লাগবো। তো আর মা আবার গাছের মাইদিন চলে গেছে কোকা ডোগা কাটতে ওরগনি ইন দিয়ে হাঁকে দিয়ে এই গোড়াইগুন নামালাইছি, সইর গুঁড়া আর না আমার হিয়ার হরে দিয়ে বয়ে দিয়েছি এর গনি মাছ ভাজি। কিলে যদি এই কিনা জোশ করতাম তাহলে নরম হয়ে যাবে, তাহলে সইর গিয়া কুমড়ার ডোগাই কিনা আবার এটা লগে আইতো না। হরে কুমড়ার ডোগা দেয়া গেছে সোজই শক্তই খাড়াইতে আইব, তারপরে সিমের বিচি যে নরম হয়ে যাইব। তাই কথা করিয়া গা নামাই দিই হিয়ার রাইন দিই রোহিঙ্গা মাছি গুঁড়ে ভাজি করে লইছি। অনেকেই মাছ খাইতে পারে না, তবে আর কাছে মনে হয় যে এটা কড়া কড়া করে ভাজি করলে বুঝিনি খারাপ লাগে না, ভালাই লাগে। তো মাছ ভাজি শেষে এবার আমি আবার আনমাই এন্দি কুমড়া ডোগা কুড়া শেষ হয়ে গেছে এর গনে, তাই এন্দি আবার সইর গোড়া সই কিনতে বয়ে দিছি, কুমড়া ডোগা আনমা ধুই দিছি আর এবার আমি কিনতে ঢালি দিম। আসলে এইটা কে কে খাইছে নাই জানি না, কিন্তু আমরা আগে মানে ছোটো থাকতে আঙ্গ মারার আইন তো খাইতাম, ছোটো থাকতে বলতে এত ছোটো ন, তো হে সঙ্গে খাইতাম আর কি। তুই দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রাইনলাম, আনমা আবার তেলাপিয়া মাছ খায় না, হেতন তেলাপিয়া মাছের গন্ধ নিতে হারে না, তো এইটালাই দিয়ে দিছি এর গনি ইসা মাছ। আর কাছে মনে হয় যে এইটার মাঝে যদি তেলাপিয়ার মাথা টাতা দিয়ে রাইনলে আর একখানা ভালো হইতো, তবে এটাও খারাপ হয় না, ইসা মাছ ভালোই লাগছে। তাই ইন্দি আবার খাইয়ে লাইছি, তার বইনে কইতেছে আপু আরে কদ্দুর একখানা ভাড়ি দেন না, তো ফাতিলিগুলো যেন আমরা আবার ব্যাকে মিলিয়ে এক জার টেবুলে বই খাই না, ডাইনিং টেবুলে বিশেষ করে ব্যাকে এক সমানে বই খানো হয়। তো আমরা যেহেতু দুই বইনে খাইয়ে, তো আর নিচও যাই না, আজকে আমরা খাড়ে বই গেছি। বাবুরে আর কাছে আবার সেট টেবুলে বই খাইতে লেগে তৃপ্তি হয় না, কি যেন গেরাইমিয়ে বুতে হয়তো। তো হিয়ার অলরেডি হানজুইনি আবার আর মাউদ্দিন তো রোজা রাখছে, তো এই শরবত গুলি রয়েছে এন্দার বইনে ফেজি বইয়ে দিছে, আবার কি জানি কে ভুট ভাজি আসিল, সালাড টালা তো কুড়ি লইছে এর গুনে হিগিন দিয়ে আমার মনে নেই বুঝিনি।
আর এমন একখান মন বুঝিনি ইয়েন্দি খাই ইয়েন্দি কিলে জানি ভুলি যায় আর কোনো কথায় কিলে জানি মনে থাকে না ইয়েন্দি আই শরবত গুলি লইছি আর ইয়েন্দি আর বইনে ফেয়াইজু বইয়ে দিছে এর গুণ আবার সালাদ টালাতো কাটিয়ে লইছে তাই আবার হাঁকে দিয়ে উল্টে হেল্টাই দিছে এর গুনি তো ইয়েদি ইফতার টিফতারি খানা শেষ হয়ে গেছে আমার আবার হুয়োক ঘরে দাওয়াত দিছি ইফতারের হেতন সবাই একে খাইছে তো ইয়েরা দিয়ে আবার ইয়েন্দি গেছিলাম গনি আই যে সোনামুড়ি গেছিলাম আর জামাই দোয়ানে গেছিলাম আর কি তো গেছি আর জামাই দোয়ান কয়েকটা কিলিপ আনছি আর জামাইরে কইতে কইতে কতদিন তালা কিলিপ আইন বাইনব করি আনে না মাথার অলরেডি ক্লিপ এগুন বাইন গেছে আর বইনগো ক্লিপ দিয়ে সাইছি তো ইয়ারে এবার নিজে যাই আনছি মানে আজ আমার মনে থাকে না হয়েছে কথা কিন্তু আবার মানে আনলাই একলা না জিরো আবার কিন্তু কোকে দুগে সিপটিভি আনছি সিপটিভিগুলো সুন্দর আছে কিন্তু আর মায়ের কি জানি মনে হয়েছে টিকলি কিনব না হাতে কি সৌরতা হেতে টিকলি লাগবো আমি ব্যাসলাইট গেন আনছি কিলে জানি আর ব্যাসলাইট গেন লাগে আর কাছে হরে আর কি ভাল লাগে না জানি না কিরকম লাগছে ইয়ারে দিয়ে দেখছি না জেরি হাতে কোলে উড়ি কোনান দিয়ে হান্দাই উমে বইবে গেলে হে চিন্তা করে ইয়েন্দি আর মেয়েগা হাতে আমরা ইফতার করছি হিগে ইফতার খায় না তো বুট মুড়ি এগুলো খাইতো না তো খাইছে কি শরবত একটু খাইছে শুধু তো বলতেছে আম্মা আমার খিদে লাগছে তো ইহার মেয়েরে দুধ বানাই আনি ইগুন দিয়ে দিছি গো খাইলা বাবা অনকার হলাম আইনে ইফতার দেখলে হিগুন বেয়ে হয়ে যারা আমরা ইফতার দেখলে কি খুশি হয়ে যেতাম তো ভিডিও গান এনে শেষ করছি আল্লাহ হাফেজ।